তো দর্শক, আমি অরবিন্দ আর আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব মেদিনীপুর লোকসভা কেন্দ্রকে নিয়ে। একসময়ের কংগ্রেসের গড়, তারপর বামেদের গড় লালগড়, তারপর তৃণমূল হয়ে সেই তৃণমূলের কাছ থেকে 2019 সালে তৎকালীন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এই আসনটিকে বিজেপির দখলে করে নেন। দেখুন, দিলীপ ঘোষ সম্পর্কে অনেক বিতর্ক থাকতে পারে, তিনি অনেক কুকথা মাঝে মাঝে বলে ফেলেন, কিন্তু দিলীপ ঘোষ যে সুসংগঠক, দিলীপ ঘোষ যে কত বড় সংগঠক, সেটা কিন্তু তার বিরোধী পক্ষও এটা কিন্তু অস্বীকার করতে পারবে না। এই কারণেই বলছি, কারণ 2019 সালে তিনি যখন বিজেপির অবস্থা ততটা ভালো ছিল না, সেই জায়গা থেকে বিজেপিকে যে জায়গায় তিনি নিয়ে গেছেন 2019 সালে লোকসভা নির্বাচনে 18টা সিট পেয়েছিল বিজেপি। এবারে তিনি রাজ্য সভাপতি নন, এবারে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, আপনারা সবাই জানেন। কিন্তু দিলীপ ঘোষ 2019 সালে মেদিনীপুরকে তৃণমূলের কাছ থেকে বিজেপির দখলে যে করে নিয়েছিলেন, এটা কিন্তু ছোটো মোটো লড়াই ছিল না। সেই জায়গা থেকে এইবারে কিন্তু মেদিনীপুরের প্রার্থী দিলীপ ঘোষ নন, এটাও একটা বড় চমক। দিলীপ ঘোষকে এবার পাঠিয়ে দেওয়া হয়েছে বর্ধমানে। এইবারে বিজেপির প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পল, আর তৃণমূলের প্রার্থী হয়েছেন জুন মালিয়া। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী বিপ্লব ভট্ট। বিপ্লব ভট্টর নামটা আমাকে খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে, বেশ কষ্ট হয়েছে আমার সার্চ করতে। অনেক সার্চের পর পেয়েছি। ইউটিউবে সার্চ করছিলাম তার প্রচার দেখার জন্য, যে কীরকম প্রচার করছেন তিনি। খুব একটা প্রচারের ছবি ভিডিও তার পেলাম না। মূলত প্রচারের মধ্যে যারা আছেন অগ্নিমিত্রা পল এবং জুন মালিয়া। দেখুন, বিপ্লব ভট্ট কেন প্রচারে খুব একটা পাইনি তাকে, কেন তার ভিডিও পাইনি, মিডিয়া তাকে কেন দেখাচ্ছে না, এটা বামেরা হয়তো প্রতিবাদ করতেই পারে, অভিযোগ করতেই পারে মিডিয়া আমাদেরকে দেখায় না। কিন্তু হয়তো বামেরাও সেইভাবে প্রচার করে না যে মিডিয়া তাদেরকে ফোকাস করবে। সেটা বামেদের এখন ব্যাপার, বামেরা কী করছে, কীভাবে প্রচার করছে। অন্যান্য জায়গায় তো বামেদের যে কেন্দ্রগুলো, যেমন সৃজন ভট্টাচার্যের যে যাদবপুর কেন্দ্র, সেখানে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ায়। দমদমে আমরা সুজন চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, মুর্শিদাবাদে আমরা মোহাম্মদ সেলিমকে দেখতে পাচ্ছি, যেমন রায়গঞ্জে আমরা ভিক্টরকে দেখতে পাচ্ছি কংগ্রেস প্রার্থী। সেই জায়গা থেকে কিন্তু বিপ্লব ভট্টকে ওইভাবে আমি পাইনি পার্সোনালি। কিন্তু তবু দাঁড়িয়েছেন যেহেতু বাম প্রার্থী, সেই জন্য বললাম যে মূলত কিন্তু লড়াইটা আসলে কিন্তু যেহেতু প্রচার আমরা দুজনেরই দেখতে পাচ্ছি, মূলত কিন্তু লড়াইটা অগ্নিমিত্রা পল এবং জুন মালিয়া। এবার বিপ্লব ভট্ট কতটা এগিয়ে সেটা আন্দাজ করা বেশ একটু কঠিন, কারণ কিন্তু তবুও যদি আমরা অতীত যে ডাটাগুলো, সেই ডাটাগুলো যদি দেখি, সেটা নিয়ে আমরা তার একটু বলতে পারবো বা আলোচনা করতে পারবো। আমরা যদি 2009 সাল থেকে 2019 সাল অবধি লোকসভা নির্বাচনের ডাটাগুলো দেখি, সেই সময় কিন্তু 2009 সালে বিজেপি পার্সেন্টেজ পেয়েছিল 5%, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছিল 42.7%, আর সিপিআই বাম ফ্রন্টের, লেফট ফ্রন্টের শরিক দল 47.3% ভোট পেয়েছিল। এবং মূলত লড়াইটা ছিল 2009 সালে সিপিআই ভার্সেস তৃণমূল কংগ্রেস, এবং সিপিআই প্রার্থী সেই সময়ের প্রবোধ পান্ডা তিনি জিতে নেন তৃণমূলকে হারিয়ে। আবার 2014 সালে আমরা দেখলাম কংগ্রেস পেয়েছিল 3.9%, বিজেপি তার ভোট পার্সেন্টেজ 5 থেকে 14.4% এসে পৌঁছেছিল, এবং তৃণমূল কংগ্রেস 46.5% পেয়েছিল, আর সিপিআই পেয়েছিল 31.7%। এবং মূলত লড়াইটা আবারও হয়েছিল সিপিআই ভার্সেস তৃণমূল কংগ্রেস, এবং সেই সময়ে মানে 2014 সালে সিপিআই প্রার্থীকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সন্ধ্যা রায় সেই সময় কিন্তু জিতে নেন এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রটিকে। এবার 2019 সালে আমরা দেখলাম বিজেপি পেয়ে গেল 49.1%, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 42.8%। মানে মূলত লড়াইটা একেবারে এক পেসের লড়াই, বিজেপি ভার্সেস তৃণমূলের লড়াই তখন। এবং বিজেপি 49.1%, মানে ভালো রকম লিড পেয়ে বিজেপির এই দিলীপ ঘোষ কিন্তু তৃণমূলের কাছ থেকে এই আসনটিকে ছিনিয়ে নেয়। এইবারে দেখার যে গড়টা বর্তমানে এই মুহূর্তে মেদিনীপুর গড় বিজেপির গড় হিসেবেই পরিচিত, এই মুহূর্তে 2019-এর পর দেখা যাচ্ছে সেই গড়টাকে কি অগ্নিমিত্রা পাল, লড়াকু নেত্রী বিজেপির, তিনি কি ধরে রাখতে পারেন? তিনি কি পদ্মফুল সেখানে আবার নতুন করে ফোটাতে পারবেন? সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন দর্শক। কিন্তু এখনও অবধি যেটা মনে হচ্ছে, এবং বিভিন্ন ওপিনিয়ন পোলে যেভাবে দেখাচ্ছে, তাতে করে অগ্নিমিত্রা পল জুন মালিয়াকে সহজে হারিয়ে দেবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু ভোটের রেজাল্ট আলটিমেটলি কী হয় দর্শক, এটা খুব একটা টাফ বিষয়। আমরা তবু আন্দাজ করার চেষ্টা করি,
কারণ অনেক ভোট পার্সেন্টেজে অনেক মানুষই আছেন যারা হচ্ছে একদম ভোটের বুথে গিয়ে ডিসিশন নেন যে কাকে ভোটটা দেবেন। সেই জায়গা থেকে একেবারেই 100% বলা সম্ভব নয়, কিন্তু যেটা এখনও পর্যন্ত মনে হচ্ছে যে অগ্নিমিত্রা পলই জিতবেন বলে মনে করছে রাজনৈতিক মহলও। আপনাদের কি মতামত দর্শক? যা জানাবার জানাবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।